বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপি প্রবীণ নেতা মরহুম এ.কে.এম. মোশাররফ হোসেন এফ.সি.এ. এবং মুক্তাগাছা ছাত্রদলের অন্যতম সংগঠক ও ছাত্র রাজনীতির পরিচিত মুখ মরহুম সাইদুর ফরাজীর কবর জিয়ারত করেছেন নবগঠিত মুক্তাগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। শুক্রবার 10 জুলাই বিকালে স্থানীয় কবরস্থানে গিয়ে নেতৃবৃন্দ মরহুমদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় নেতারা বলেন, মরহুম এ.কে.এম. মোশাররফ হোসেন ছিলেন জাতীয় রাজনীতির একজন সৎ, দক্ষ ও দূরদর্শী নেতা। অন্যদিকে মরহুম সাইদুর ফরাজী ছিলেন মুক্তাগাছা ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ সংগঠক, যিনি ছাত্র রাজনীতিতে আদর্শ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে আছেন। নবগঠিত উপজেলা ও পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ বলেন, তাদের আদর্শ, ত্যাগ ও রাজনৈতিক অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় নবগঠিত মুক্তাগাছা উপজেলা ও পৌর ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে দেশ, জাতি এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।